गाइज वेलकम बैक टू न्यू भिडियो। आजकेर এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে কথা বলবো হসপিটাল ম্যানেজমেন্টে কম্পিউটার নলেজ লাগবে কি লাগবে না। কারণ অনেকের এই নিয়ে কোয়েরিজ আছে, অনেক আছে যারা কম্পিউটার কোনোদিনও টাচও করেনি, কম্পিউটার সম্পর্কে তাদের কোনো নলেজ নেই। তো কম্পিউটার কি আদৌ লাগবে? তো সেক্ষেত্রে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও। হসপিটাল ম্যানেজমেন্টে কি ল্যাপটপ লাগবে? ল্যাপটপ কি কিনতে হবে? কম্পিউটার নলেজ লাগবে? কতটা জানা ভালো? কি কোর্স আগে থেকে করে রাখা ভালো? কম্পিউটার কোর্সের ব্যাপারে কথা বলছি। কি কি প্রবলেম হতে পারে? হসপিটাল এক্সিকিউটিভ হিসেবে কম্পিউটারে কতক্ষণ কাজ করতে হয়? তো আজকে হচ্ছে কম্পিউটার দরকার কি দরকার না, ল্যাপটপ তোমরা কিনবে কি কিনবে না, সেই সমস্ত বিষয়। আর তোমরা যদি ল্যাপটপ না কেনো, কম্পিউটার নলেজ সেরকম না থাকে, তাহলে তোমরা কিভাবে কম্পিউটার শিখবে, কি কি কোর্স করে রাখা ভালো, তোমাদের কেরিয়ারের জন্য ভালো, তোমাদের জব পাওয়ার চান্স বেড়ে যাবে। তো সেই সমস্ত নিয়ে আমি আজকের এই ভিডিওতে কথা বলবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টে হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্টে কি ল্যাপটপ লাগে? না, ল্যাপটপ ম্যান্ডেটারি না। ল্যাপটপ তুমি চাইলে কিনতে পারো, না চাইলে কিনতে পারো না, তোমার ইচ্ছে। এবার আমি বলবো যারা আর্থিকভাবে একটু পিছনে আছো তাদের ল্যাপটপ কেনার কোনো দরকার নেই, আর যাদের এমনি ইচ্ছে আছে ল্যাপটপ কেনার তারা কিনতেই পারে। এটা পুরোপুরি তাদের উপর ডিপেন্ড করছে। আর আমি রেকমেন্ড করবো, যদি তোমার বাড়ি থেকে সামর্থ্য না হয়, আর্থিকভাবে তোমাদের সামর্থ্য না হয়, ল্যাপটপ কিনো না। কম্পিউটার নলেজ লাগবে? আমি যদি বলি লাগবে না তাহলে খুবই ভুল হবে। আমি সত্যি কথাটাই বলি যে কম্পিউটার নলেজ লাগবে। তোমরা যে ডিপার্টমেন্টেই থাকো না কেন, হয়তো ফ্রন্ট অফিসে পেয়েছো, ফ্রন্ট অফিসে কিন্তু তোমাদের খাতায় কলমে কাজ নয়, যে কোনোতেই সব জায়গায় একটা করে কম্পিউটার রাখা আছে। হয়তো বিলিং করছো, সেখানেও তোমাদের কম্পিউটারে এন্ট্রি করতে হবে। হয়তো আইপিডিতে কাজ করছো, সেখানেও তোমাকে ফিডব্যাকগুলো কম্পিউটারে লিখতে হবে। পেশেন্টের নাম্বার, পেশেন্টের আইডি সব কিছু তোমাকে কম্পিউটারে তুলে রাখতে হবে। মেডিকেল রেকর্ড, সেখানেও তোমাদের কম্পিউটারে কাজ করতে হবে। খাতায় কলমে কোথাও কাজ নেই, এখানে ফাইলের কোনো কাজ নেই, এখানে সমস্ত কিছু হয় কম্পিউটারে। তো কম্পিউটার নলেজ মাস্ট। তোমরা যে ডিপার্টমেন্টে যাও, যদি চাকরি পেতে চাও, একটুখানি কম্পিউটার নলেজ লাগবেই। কতটা জানা ভালো? বেসিক্যালি তোমাদের লাগবে মাইক্রোসফট অফিসটা, এক্সেল একটুখানি, যেটা বেসিক হয় এক্সেলে শুধু তোমাদের নাম টুকতে হবে সব কিছু, আর সেভ করে যাবে। এক্সেল তোমার বেসিক। মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, আর প্রেজেন্টেশন। কোয়ালিটি ডিপার্টমেন্টে হলে তোমাদেরকে প্রেজেন্টেশন বানাতে হবে, বা কলেজের জন্য প্রেজেন্টেশন বানাতে হয়। আর এমনি যখন থাকে তখন একবার দুবার প্রেজেন্টেশন খুব রেয়ার লাগে। আমি তোমাদেরকে বলবো তিনটে জিনিস ভালো করে তোমরা শিখে নাও। সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস, বেসিক এক্সেল, আর পিপিটি। এই তিনটে বানানো শিখে নাও, তাহলেই হবে। কি কোর্স আগে থেকে করে রাখা ভালো? হয়তো তুমি ক্লাস 12-এ পড়ছো, 12-এ উচ্চ মাধ্যমিক দিলে, এরপর ভাবছো কম্পিউটারে ভর্তি হবে। তো হসপিটাল ম্যানেজমেন্টে যদি পড়ো, তাহলে হসপিটাল ম্যানেজমেন্ট পড়ার আগে তোমার তো কম্পিউটার নলেজ লাগবে, আমি সেটা বললামই। তো কি কোর্স করে রাখা ভালো? তোমরা দেখবে তোমাদের আশেপাশে যে কম্পিউটারের সেন্টারগুলো আছে, সেখানে 6 মাসের কোনো কোর্স আছে কিনা, বা 3 মাসেরটা আরও ভালো। 3 মাসের কোনো কোর্সগুলো যদি থাকে, বা যদি না থাকে, সার্টিফিকেট যদি না দেয়, সার্টিফিকেটের জন্য যদি 3 মাসে তোমাদের সার্টিফিকেট পাওয়া যায়, বা 2 মাসের কোনো সার্টিফিকেট থাকে, তাহলে তো খুবই ভালো। যদি না থাকে, সেক্ষেত্রে তোমাদের কাছে টাইমও নেই, উচ্চ মাধ্যমিকের পরে 3 মাস ছুটি থাকে, তারপরেই তোমাদের অলরেডি কলেজ স্টার্ট হয়ে যাবে। তো 6 মাসের কোর্স তো তোমরা করতে পারবে না, 4 মাসও হবে না। 3 মাস হলে তোমাদের পুরো ছুটিটাই চলে যাচ্ছে। তো 2 মাস বা 1 মাসের যে কোর্সগুলো আছে সেটাই করো। আর যদি সেরকম কোনো কোর্স না থাকে, তাহলে বলো যে শুধু তুমি শিখবে, কোনো সার্টিফিকেট না, শুধু গিয়ে শিখবে। 2 মাসের মধ্যে চেষ্টা করো এগুলো শেখার, তাতে সার্টিফিকেট পাও কি না পাও, শিখে রাখবে জিনিসগুলো। হসপিটাল কি কি প্রবলেম হতে পারে? আর হসপিটাল এক্সিকিউটিভ হিসেবে কম্পিউটারে কতক্ষণ কাজ করতে হয়? যে কোনো হসপিটালে তোমরা যাও, গভর্নমেন্ট হসপিটাল বাদে, হসপিটালগুলোতে দেখবে খাতায় কলমে কোনো কাজ হয় না, সব কিছুই হয় তোমাদের কম্পিউটারের মাধ্যমে। তো ওখানে সব জায়গায় সিস্টেম থাকে, তোমরা যেখানেই বসবে তোমাদেরকে একটা করে কম্পিউটার ধরিয়ে দেওয়া হবে। তো সেই কম্পিউটারের দায়িত্ব তোমার থাকবে। তো তোমাকে সব কিছু ওখানে ডেটা মেনশন করতে হবে, পরে যখন ম্যানেজারকে সেগুলো দেখাতে হবে। পেশেন্টের আইডি, পেশেন্টের ফিডব্যাক, কোন পেশেন্ট
ডিসচার্জ হলো সেগুলো সব তোমাকে মেনশন করতে হবে। কোন নতুন পেশেন্ট অ্যাডমিট হলো সেগুলোও তোমাকে লিখে রাখতে হবে। সেগুলো তো খাতায় কলমে লিখে রাখা সম্ভব না, হয়তো পরে আর খুঁজে পাবে না, তো সেক্ষেত্রে সব কিছু কম্পিউটারেই থাকে। তো আমি বলবো যে যারা কম্পিউটার জানো না বা হসপিটাল ম্যানেজমেন্ট করবে, তাহলে তাদেরকে আমি বলে রাখি অ্যাটলিস্ট 1 মাস কি 2 মাসের উচ্চ মাধ্যমিকের পর সেই কোর্সটা করে রাখো। যদি 11-12-এ তোমরা কেউ করে থাকো বা ক্লাস 9-10 এসবে যে করতে পড়ছো, তো তাদেরকে বলি তারা 6 মাসের বা 1 বছরের যে ডিপ্লোমা কোর্সগুলো হয় সেগুলোতে নিতে পারো, তাতে একটা সার্টিফিকেট পেয়ে যাবে। আর যারা ক্লাস 12 উচ্চ মাধ্যমিকের পরে করবে তাদের কাছে সময় নেই ডিপ্লোমা করার, তো তারা 1 মাস 2 মাসের জন্য শিখে নিতে পারে। 1 মাস 2 মাসের সার্টিফিকেট পেলে ভালো, আর না হলে এমনি শিখে নিও জিনিসগুলো। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের অনেক হেল্প হলো। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে।